আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেখানো এই চরকি ফ্লাওয়ারের এবং পাতার সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব। তবে সেলাই সংক্রান্ত কোনো ভয়েস আমি দেব না। আজকে আপনাদের সাথে একটা জীবনের গল্প শেয়ার করব। আশা করছি পুরো গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে। বেশ কয়েক বছর পর আজকে আমার স্বামী বিদেশ থেকে দেশের মাটিতে ফিরছে। তার আসার আনন্দে বাড়ির সবাই অনেক খুশি, কিন্তু আমার মনটা একটু খারাপ। আমার মন খারাপের কারণটা একটু পরেই বলছি, আর আমার গল্পটা শোনার পর আপনারা এমনিতেই বুঝতে পারবেন। আমার স্বামী ঘরে ফিরেই আমাকে দেখে জিজ্ঞেস করলো, "কি ব্যাপার? আমি আসাতে কি তুমি খুশি নও? তোমার মন খারাপ কেন?" আমি তাকে বললাম, "আরে তেমন কিছু না, তুমি বসো, তোমার জন্য আমি তোমার পছন্দের খাবারগুলো আজকে রান্না করেছি, আগে খেয়ে নাও, পরে কথা হবে।" দেন আমি তার পছন্দের খাবারগুলো তার সামনে পরিবেশন করলাম। সে খাবারটা শেষ করে আমাকে বলল, "আজকে সন্ধ্যায় তোমাকে নিয়ে বের হব, দুজনে একটু একান্তে সময় কাটাবো। তুমি অবশ্যই একটা নীল শাড়ি পরে, গয়না পরে, আমার জন্য সাজুগুজু করে আমার সাথে বের হবা।" আমি তাকে বললাম, "নীল শাড়ি আর গয়না এগুলো আমি কোথায় পাবো? এগুলো তো আমার কিছুই নেই। আমার জাস্ট হাতে গোনা ২-৩টা শাড়ি আছে, তাও আবার আমার বিয়েতে দিয়েছিলেন সেগুলো। আর আমার পরার মতো বাড়িতে কয়েকটা ড্রেস আছে এবং বাকি ২-৩টা ড্রেস আলমারিতে রাখা আছে। যখন কোথাও যাই তখন ওগুলোই পরে যাই।" তখন আমার স্বামী আমাকে বলল, "কি বললা তুমি? তোমার কোনো শাড়ি নেই, গহনা নেই, তাহলে আমি তোমাকে এত টাকা পাঠাই, এগুলো তুমি কি করো?" আমি তাকে বললাম, "টাকা? কিসের টাকা? আপনি বিদেশে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার জন্য তো আপনি হাত খরচের টাকাটাও পাঠাননি, আর শাড়ি গয়নার কথা তো বাদই দিলাম।" আমার স্বামী আমাকে বলল, "তোমার কি মাথা খারাপ? তুমি তো আমার সাথে ভালোভাবে কথাও বলতা না, কিন্তু তারপরেও আমি তোমাকে রেখে গেছি। তোমার চিন্তা আমি সবসময়ই করতাম। মায়ের অ্যাকাউন্টে আমি তোমার জন্য প্রতি মাসে এক্সট্রাভাবে ২,০০০ টাকা হাত খরচের জন্য দিতাম। তাছাড়া মাঝে মাঝে আমি তোমার শখের জিনিসগুলো কেনার জন্যও টাকা পাঠাতাম। আর কিছুদিন আগেই যে আমি একটা অনলাইন পেজ থেকে তোমার জন্য নীল শাড়ি, চুড়ি এগুলো অর্ডার করে তোমার কাছে পাঠালাম, সেগুলো কোথায় গেল? আমি যেই পেজ থেকে অর্ডার করেছি সে তো বলল তুমি রিসিভ করেছো, তাহলে শাড়িগুলো কোথায় রেখেছো?" আমি বললাম, "দেখেন, আমার কাছে কোনো পার্সেল আসেনি।" তখন আমার স্বামী বলল, "কিছুদিন আগে যে তোমার জন্য 2,00,000 টাকা পাঠালাম তোমার সোনার গহনা বানানোর জন্য, সেগুলোও কি বানাওনি?" আমি বললাম, "আপনি যা কথাগুলো বলছেন আর যেগুলো বলছেন সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি এগুলো কোনো কিছুই জানি না। আমার জন্য কেউ কোনো টাকা পাঠায়নি, ব্যাস।" তারপর সে আমাকে একটু জোর দিয়েই ধমক দিয়ে বলল, "আমার কাছে লুকায়ও না। আমার সাথে ন্যাকামো করো না, আমার সাথে নাটক করো না। আমি অনেকদিন পর আসলাম। আমার সাথে এরকম ইয়ার্কি করো না। আমার সাথে সিরিয়াসভাবে কথা বলো।" আমি বললাম, "দেখেন, আপনি আসাতে সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি। কারণ এতদিন আপনাকে ছাড়া আমি একাই দিন পার করেছি। আর আজ এত বছর পর আপনাকে আমি কাছে পেয়েছি। একটা মেয়ের কাছে এর চেয়ে বেশি খুশির আর কি হতে পারে? তাহলে আমি আপনার সাথে কেন এইভাবে ন্যাকামো করতে যাব? আর কেনই বা আপনার সাথে এইসব বিষয় নিয়ে আর কি করব? আপনি আমার সাথে আমাকে নিয়ে ঘুরতে যাবেন, ভালো কথা, আমি রেডি হতাম। আপনার জন্য সাজুগুজু করে অবশ্যই যেতাম।" তখন সে আমার সাথে অনেক রাগারাগি করলো, ধমকাধমকি করলো, বলল, "তুমি অবশ্যই আমার কাছ থেকে কিছু আড়াল করছো। আমার কাছে কোনো কিছু লুকায়ও না। আমাকে বলো, আমাকে সব কিছু বলতে পারো।" তখন আমি কেঁদে দিলাম এবং বললাম, "স্বামীজান, এতদিন আপনার এই ভালোবাসাগুলো কোথায় ছিল? আপনাকে অনেক মিস করেছি। কিছুদিন আগে যেই নীল শাড়িটা আপনি আমার জন্য পাঠিয়েছেন, ওটা গিয়ে দেখেন আপনার বোনের আলমারিতে। ওই পার্সেলটা তো আপনার বোন রিসিভ করেছে। আর যেই 2,00,000 টাকা পাঠিয়েছিলেন ওটা দিয়ে আপনার বোন তার জন্য একটা চেইন বানিয়েছে এবং একটা নতুন আইফোন কিনেছে। আমার কাছে এসবের কিছুই আসেনি। আর হাত খরচের টাকা, ওগুলোর একটা টাকাও আমাকে দেওয়া হয়নি। আর রইল বাকি আমার শখের জিনিস কেনার কথা। আরে আমি ভালো কাপড়-চোপড়ও তো কেনার জন্য টাকা পাইতাম না। আমাকে বাড়িতে মহিলারা ৩00-৪০০ টাকার থ্রি পিস নিয়ে আসতো, ওখান থেকে আমাকে ২-১টা নিয়ে দিত। ওগুলোই আছে আমার, এছাড়া ভালো আমার কোনো কিছু নেই।" তখন সে
কণ্ঠস্বর উঁচু করে তার মা এবং বোনকে ডাকলো। পাশের ঘর থেকে আমার শাশুড়ি এবং ননদ এতক্ষণ সবকিছু শুনছিল, কিন্তু চুপচাপ ছিল। তারপর তার ছেলে ডাকাতে তারা দুজনেই আসলো। বলল, কি হয়েছে বাবা? বৌমা কিছু বলেছে? বৌমার সাথে কিছু হয়েছে? কি হয়েছে তাড়াতাড়ি বল। তখন আমার স্বামী তাদেরকে বলল, এতদিন আমি যে হাত খরচের জন্য টাকা পাঠাতাম, আমি যে ওর গহনা বানানোর জন্য টাকা পাঠালাম, এগুলো কোথায়? ওকে গহনা বানিয়ে দাওনি কেন? তখন ওর মা বলল, বানিয়ে তো দিতে চেয়েছিলাম, কিন্তু তোর ছোট বোনটা আবদার করেছিল সে একটা আইফোন কিনবে। কি আর বলবো, এই জন্য আমি ওকে আইফোন কিনে দিয়েছি। ওর অনেক শখ ছিল একটা গলার চেন নেবে, তো চেনটাও ওকে আমি নিয়ে দিয়েছি। ভবিষ্যতে তো তোকে এসব দিতেই হতো, আমি এই জন্য আগেই ওকে কিনে দিয়েছি। তখন আমার স্বামী বলল, বাহ বাহ, খুব ভালো কাজ করেছো। তোমার মেয়েকে ভবিষ্যতে আমাকে এগুলো দিতেই হতো, এই জন্য আগেই নিয়ে নিলাম। আর আমি যে একটা মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে এসেছি, তার সকল দায়িত্বভার আমার উপরে, তার কথা তো তুমি চিন্তা করলা না। এই বলে সাথে সাথে আমার স্বামী আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা দুজনে একটা বাসা ভাড়া করলাম এবং আলহামদুলিল্লাহ এখনো আমরা দুজন একসাথে অনেক ভালো আছি।